সুপ্রভাত। আজ দিনটা ছিল শ্রাবণের দ্বিতীয় সোমবার। তাই সকালে উঠে স্নান করে রেডি হয়ে আমরা চললাম এক আশ্রমের উদ্দেশ্যে। তো কিছু দূর যাওয়ার পরে গাড়িটা যায় ফেঁসে, কারণ এত বৃষ্টি হয়েছে গাড়ি কোনোভাবেই আর যাবে না। অগত্যা আমরা হাঁটা শুরু করলাম। ছেলে তো এত কাদা দেখে হাঁটবে না, তো ছেলেকে কোলে নিয়ে আমরা হেঁটে চললাম। কিছু দূর যাওয়ার পরে এক মনোরম পরিবেশে এসে পৌঁছায়। চারিদিকে পাহাড়ে ঘেরা, আর নিচে একটা পাহাড়ি নদী। কী যে ভালো লেগেছে জায়গাটা, সেটা বলে বোঝানো সম্ভব নয়। তো সেখানে খানিকক্ষণ দাঁড়িয়ে ফটো তুলে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাই। আশ্রমের সামনে এসে দেখি আশ্রমের গেট তো বন্ধ। বন্ধ বলতে কিছু কাঠ, কিছু গাছপালা দিয়ে পুরোটাকেই ঘিরে বন্ধ করে রাখা আছে। তো ভাবলাম ফিরে যাব, তো দেখলাম যে না, এত কষ্ট করে এলাম, তো সেই ওটাকে টপকে ভেতরে প্রবেশ। গ্রামের মেয়ে তো ভেতরে গিয়ে আমাদের এক বয়স্ক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়। খুব ভালো মানুষ উনি। চারিদিকটা ঘুরে দেখালেন। তারপরেও মন গেল খারাপ হয়ে, কারণ ওখানে নাকি কোনো শিব ঠাকুরই নেই। তো তাহলে জল ঢালবো কী করে? ভাবলাম তাহলে ফিরে আসি, রাস্তায় কোথাও না কোথাও মন্দির পেয়ে সেখানে জল ঢেলে নেব। তো ফিরে আসবই, এমন সময় আমার হাজব্যান্ডের চোখ যায় এক জঙ্গলের ভেতরে একটা সরু রাস্তার দিকে, পুরো কাদায় ঘেরা, জঙ্গলে ঘেরা। তো ও জিজ্ঞাসা করে যে এটা কোথায় যাচ্ছে? উনি বলেন এর ভেতরে একটা ঠাকুর আছে। আমি বললাম যে তাহলে আমরা যাই। উনি বললেন যে এদিকে সাধারণত কেউ যায় না, রাস্তাটা খুব খারাপ, তো কাদা হয়ে আছে জঙ্গলের ভেতরে। তো আমরা বললাম যে না, আমরা যাব। তখন উনি বললেন ঠিক আছে চলুন। আমরা যাওয়া শুরু করলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমাদের ড্রাইভার দাদা। খালি পায়ে ওই কাদার রাস্তায় গিয়ে কিছু দূর যাওয়ার পরে আমরা সেই ঠাকুরের দর্শন পাই। চারিদিকে জঙ্গলে ঘেরা, আর নিচে একটা শিবলিঙ্গ উঠেছে, আর সঙ্গে একটা শিব ঠাকুরও আছে। কী যে ভালো লেগেছে জায়গাটা দেখে, সেটা বলে বোঝানো সম্ভব নয়। জানো তো, ওর চারপাশে যে গাছগুলো ছিল সেটাও শিব ঠাকুরের পছন্দের গাছ। কিছু অপরাজিতা ছিল, কিছু বেলগাছ ছিল। আমি ওখান থেকেই ফুল তুলে যেন পুজো করেছি। নিজে ঘি, মধু, গঙ্গা জল তো নিয়েই গেছিলাম। তো সেখানে একটু আধটু পুজো করে, ধূপ তো জ্বলেনি বৃষ্টির কারণে। আমার ছেলেও পুজো করেছে। পুজো টুজো করে খুব ভালো করে জায়গাটাকে দেখে, মন ভরে শিব ঠাকুরকে দেখে তারপরে ভাবলাম এবার ফিরে আসব। তখন আমাদের ড্রাইভার দাদা বলে যে ম্যাডাম, আপনি তো কৈলাসে পৌঁছে গেলেন। আসলে সত্যিই এটা কৈলাস। এত সুন্দর পাহাড়ের ওপরে জঙ্গলে ঘেরা একটা শিব ঠাকুর। কোনো জাঁকজমক নেই, কোনো মন্দির নেই, কিচ্ছু নেই, শুধু বাবা একাই আছে। এত ভালো লেগেছে, সেটা হয়তো কাউকে বলে বোঝানোই সম্ভব নয়। এটা একটা অন্যরকম পাওয়া, সত্যিই পাওয়া। আর আমরা যে এখানে যেতে পেরেছি, এর থেকে বোধহয় আনন্দের আমাদের কাছে হয়তো আর কিছু হয়ে ওঠে না। ওম নমঃ শিবায়।